হাজারো নারীকে স্পর্শ করে দেখো, আলাদা কিছুই পাবে না, কিন্তু এক নারীতে আসক্ত হয়ে দেখো, অন্য নারীর দিকে চোখ তুলেও তাকাতে ইচ্ছা করবে না। সুন্দর স্ত্রী পাওয়া খুব সহজ, কিন্তু সুন্দর চরিত্রের স্ত্রী পাওয়া ভাগ্যের ব্যাপার। আজকাল সবাই সৌন্দর্যর পাগল, অথচ নিজের ছায়াটাই কালো। প্রেম হলো বাসে চড়ার মতো, আর বিয়ে হলো বিমানে চড়ার মতো। বাস থেকে সহজে নামতে পারলেও বিমান থেকে সহজে ঝাঁপ দিয়েও নামতে পারবে না। একজন স্ত্রীর চাহিদা তখনই বেড়ে যায় যখন স্বামীর সাথে তার দূরত্ব বেড়ে যায়। তখন সে গয়না, শাড়ি, দামি জিনিস এইসবের প্রতি ভালো লাগা খুঁজে পায়। একজন আদর্শ স্বামী কখনো কথায় কথায় স্ত্রীর ভুল ধরে না এবং স্ত্রীর পাশে থেকে ভুলটা শুধরে দেওয়ারও চেষ্টা করে। এই 5টি প্রশংসা করলে যে কোনো মেয়ে আপনার জন্য পাগল হবে। নাম্বার 1, তার রূপের প্রশংসা। নাম্বার 2, তার কথা বলার প্রশংসা। নাম্বার 3, তার ড্রেস নিয়ে প্রশংসা করা। নাম্বার 4, তার শরীরের গঠন নিয়ে ভালো কথা বলা। নাম্বার 5, তার সব কাজে উৎসাহিত করা। মেয়েরা মূলত পুরুষের ব্যক্তিত্ব এবং কথা বলার সৌন্দর্যের প্রেমে পড়ে। সংসারে শান্তির জন্য স্বামীকে বধিক এবং স্ত্রীকে অবশ্যই অন্ধ হতে হবে। ভালোবাসা তো শুধু দামি জিনিসের মধ্যেও লুকিয়ে থাকে না। মাঝে মধ্যে ভালোবাসা 15 টাকা দামের গোলাপ আর রাস্তার পাশে বিক্রি করা 30 টাকা দামের কাঁচের চুড়ির মধ্যেও লুকিয়ে থাকে। প্রিয় মানুষ 2 প্রকারের হয়। এক প্রকার হলো তোমাকে পেলে ঠিক আছে, আর না পেলেও কোনো সমস্যা নাই। আর এক প্রকার হলো তোমাকেই আমার লাগবে, তোমাকে ছাড়া হবে না। সুন্দর পুরুষ পাওয়া নিজের সৌন্দর্যের ব্যাপার, তবে একজন যত্নবান পুরুষ পাওয়া ভাগ্যের ব্যাপার। মানুষ ভালোবেসে অনেক কষ্ট মেনে নিতে পারে, শুধু একটা কষ্ট কখনো মেনে নিতে পারে না, আর সেটা হলো তার ভালোবাসার মানুষটি যদি গোপনে অন্য কাউকে ভালোবাসে। নারীর বয়স আর পুরুষের ইনকাম কখনোই জিজ্ঞাসা করতে নেই। এর সবচেয়ে বড় কারণ বোধ হয় এটাই, নারী কখনো নিজের জন্য বাঁচে না, আর পুরুষ কখনো নিজের জন্য খাটে না। খাওয়ার পরে স্বামী স্ত্রী ভুলেও এই কাজটি করবেন না। তা কখনো খাবার নিয়ে খারাপ মন্তব্য করবেন না। 3টি লক্ষ্য দেখলে বুঝবেন আপনার সময় খারাপ যাচ্ছে। নাম্বার 1, যদি দেখেন সবাই আপনার সাথে খারাপ ব্যবহার করছে। নাম্বার 2, টাকা ধার থাকলে। নাম্বার 3, প্রিয়জন ধোঁকা দিলে। জীবনে ভালো থাকতে চাইলে এই একটি কাজ কখনোই করবেন না। কাউকে অতিরিক্ত ভালোবাসবেন না, কারণ ওই ভালোবাসা সুন্দর একটা জীবনকে ধ্বংস করে দেয়। ওই ভালোবাসা হাসি খুশি থাকা একটা মানুষকে একেবারে নীরব করে দেয়। আপনার প্রিয় মানুষটিকে এই 3টি প্রশ্ন করুন, তাহলে বুঝতে পারবেন সে আপনাকে কতটা ভালোবাসে। নাম্বার 1, তুমি আমাকে কেন ভালোবাসো? নাম্বার 2, একদিন যদি আমার সব কিছু চলে যায় তাহলে তুমি কি আমার পাশে আর থাকবে? নাম্বার 3, আমার জন্য তুমি আর কতদিন অপেক্ষা করতে পারবে? যদি তোমার কথা বলা কারো পছন্দ না হয় তাহলে চুপ থেকে তাকে খুশি করে দাও। যদি অনেকদিন পর হঠাৎ কেউ মেসেজ দিয়ে বলে কেমন আছিস, তাহলে বুঝে নেবেন এর পরের লাইনটা হবে একটা হেল্প করতে পারবে। তুমি ভিতর থেকে যতটা কঠিন হবে, মানুষ তোমার দুর্বলতার সুযোগ ততই কম নিতে পারবে।
ইঁদুর খাঁচায় কেন বন্দি হয় জানেন? কারণ তারা বুঝতে পারে না ফ্রিতে রুটি কেন দেওয়া হচ্ছে। কিছু মানুষ আছে যারা কোনো অপরাধ না করেও অন্যের কাছে সবসময় দোষী হয়ে থাকে। উচিত কথা বলা মানুষগুলোর ভালোবাসার মানুষ থাকে না, কারণ উচিত কথা বলা সবার হজম হয় না। বাস্তবতা বুঝতে নির্দিষ্ট কোনো বয়সের প্রয়োজন হয় না। তুমি যতই খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাবে, তোমার মধ্যে ততই বাস্তবতা বোঝার ক্ষমতা হবে। চোখের জল মুছে ফেলার চেয়ে তাকেই মুছে ফেলা ভালো যার জন্য প্রতিনিয়ত চোখের জল পড়ে। কখনোই সময় এবং ভাগ্যের অহংকার করো না, কারণ সকাল তাদেরও হয় যাদের কেউ মনে রাখে না। অভ্যাস হয়ে গেলে সবচেয়ে প্রিয় মানুষটাকে ছাড়া বেঁচে থাকা যায়, ভালো থাকাও যায়। স্ত্রীর এই 3টি পরিবর্তন দেখলে বুঝবেন অন্য পুরুষকে শরীর দিচ্ছে। নাম্বার 1, হঠাৎ করে নিজের রূপ নিয়ে অনেক বেশি গুরুত্ব দিলে। নাম্বার 2, ঘন ঘন সে কোনো অজুহাতে বাড়ির বাইরে যেতে চাইলে। নাম্বার 3, অকারণে পরিবারে অশান্তি সৃষ্টি করলে।